বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। সচিবালয়ের ভিতরের লোক জড়িত, এটা হচ্ছে সুপরিকল্পিত। ডক্টর ইউনূস স্যার, আপনি ফেইলিওর হবেন, 100% ফেইলিওর হবেন। আরেকটা এরকম অভ্যুত্থান হবে, এই জুলাইয়ের মতো আরেকটা অভ্যুত্থান হবে। সচিবালয়ে আগুনের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সমন্বয়কদের উপস্থিতি, উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক হাসিবের কল রেকর্ড ফাঁস, সবকিছু যেন এক গভীর ষড়যন্ত্রের আভাস দিচ্ছে। সর্বশেষ বরিশালে সাধারণ মানুষের হাতে ধরা পড়েছে নথিপত্র বোঝাই দুটি ট্রাক। প্রাথমিকভাবে ট্রাকগুলোতে পুরাতন নথিপত্র রয়েছে বলে দাবি করা হলেও পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে গত 5 মাসের গুরুত্বপূর্ণ নথি। তাহলে কি সচিবালয়ে আগুন একটি পরিকল্পিত নাটক ছিল? এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে। অন্যদিকে সচিবালয়ে আগুনের জন্য বিএনপিকে দায়ী করে উপদেষ্টারা তীক্ষ্ণ অপবাদ ছুড়েছেন। এবার সেই অভিযোগেই ফেসে যাচ্ছেন উপদেষ্টারা নিজেরাই। আগুন লাগার মুহূর্তে সমন্বয়কদের সচিবালয়ে উপস্থিতি জনগণের মনে প্রশ্ন তুলেছে। রাতের বেলায় তারা সেখানে কি করছিলেন? ঘটনাটি ধীরে ধীরে জটিল থেকে জটিলতার হয়ে উঠেছে। এখন যেভাবে আগুন লাগালো দেখলাম যে হয়তো তারা এটা আগুন তো লেগে নাই, হয়তো লাগাইয়ে দিছে। আমার মনে যতটুকু ধারণা। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।